বাঁচাও, কেউ আমাকে এখান থেকে উদ্ধার করো, খুব ঠান্ডা করছে আমার। শীতের দিনে মাছ ধরতে গিয়ে এক বুড়ি নদীতে পড়ে যায়। তারপর সে নিজেকে বাঁচানোর জন্য লোক ডাকতে থাকে। এমন সময় পাশ দিয়ে এক বৌমা যাচ্ছিল। তখন সে এগিয়ে আসে তাকে বাঁচানোর জন্য। তো জলে পড়ে গেছে, ছটফট করছে, তো তাড়াতাড়ি না গেলে যে ডুবে মরে যাবে। এরপর বউটি বুড়িমাকে টেনে পানি থেকে তুলে পাড়ে নিয়ে আসলো। এরপর বুড়ি বউটিকে বলল সে মাছ ধরতে গিয়ে পা পিছলে পড়ে গেছে। বুড়ি কিভাবে পড়ে গেল তা বউটিকে বলতে শুরু করলো। একটা মাছ পাড়ের খুব কাছাকাছি চলে এসেছিল, সেটাকে আমি দু হাত দিয়ে ধরতে গিয়েছিলাম, তারপর হড়কে জলে পড়ে যাই। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? হাতে করে তুমি মাছ ধরতে গেছো এই শীতের সময়? বুড়িমা বলল তার কাকা নাকি আজ মাছ খেতে চেয়েছে, তাই সে মাছটা ধরে কাকাকে ভেজে দিতে চেয়েছিল। কাকার কথা জিজ্ঞাসা করলে বুড়িমা বলে সে নাকি এখনো বিছানায় রয়েছে ঘুমিয়ে, সে এখনো বিছানা থেকেই ওঠেনি। তারপর বউটি বলল তুমি একদম ভিজে গেছো বুড়িমা, চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। তারা গিয়ে দেখলো কাকা এখনো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে। তারপর তারা কাকাকে ডেকে তুলল। কাকা এলে বউটি কাকাকে সব কথা খুলে বলল। এতে কাকা আরো বললেন কি করছো, একটা মাছও ধরতে পারো না ঠিক করে। এতে বউটি বলল তোমার জন্য মাছ ধরতে গিয়ে কাকিমা ব্যথা পেল, আর তুমি কি না এভাবে বলছো, তুমি কাজটা একদম ঠিক করোনি। তোমার কুড়িমের জন্যই আজ বুড়িমা পানিতে পড়লো। কাকা এসব কথায় পাত্তা না দিয়ে সে বলল এখনো ঘুমটা শেষ হয়নি, দেখি আর একটু গিয়ে ঘুমাই। বাজার থেকে ফেরার পথে রহিমের সাথে করিমের দেখা হয়। তারা তাদের কাজকর্ম নিয়ে আলোচনা করতে থাকে। তাদের দুজনেরই হাতের অবস্থা খুবই খারাপ, কোনোভাবে টেনে টেনে তাদের দিন চলছে। এদিকে করিমের সবজির ব্যবসারও তেমন কোনো উন্নতি নেই। নগেন নাকি গ্রামে নতুন ডালের কারখানা খুলেছে, তারা সেখানে কাজ পায় কিনা তা খুঁজে দেখবে। কোনো কাজ না পেলে তাদের সংসার চালানো কঠিন হয়ে পড়বে, তাই তারা যে কোনো মূল্যে ওই কাজটি পাওয়ার জন্য চেষ্টা করে যাবে। নগেন তার নিজের চেষ্টায় ও পরিশ্রমে কারখানাটিকে দাঁড় করিয়েছে, তাই কালকে সকালে তারা দেরি না করে নগেনের সাথে আলোচনা করতে চলে যাবে। গ্রামের মোড়ল মশাই লোকজনদের দিয়ে উঠোনে ধান শুকোচ্ছিলেন। এমন সময় তার মেয়ে এসে বলল, বাবা, তুমি তো নগেনদাকে কিছু অর্থ সাহায্য করতে পারতে। তার বাবা নগেনকে টাকা দিতে অস্বীকার করে এবং বলল, তোর মা, ছোট থেকে ধীরে ধীরে বড় হওয়াই ভালো, একেবারে বড় হওয়ার কোনো প্রয়োজন নেই, তাহলে সব দিক থেকেই ক্ষতি। নগেনকে নিশ্চয়ই আমি সাহায্য করব, কিন্তু তার আগে ওর নিজের চেষ্টায় ওর কারখানাটাকে আরো বড় করতে হবে। এদিকে নগেন তার ডালের কারখানার কর্মচারীদের বলছিলেন তাদের ডালে যেন কোনো ভেজাল না থাকে, তাদের ডাল যেন সবার সেরা ডাল হয়। এমন সময় সেখানে মোহনবাবু চলে আসেন। আরে আসুন আসুন মোহন বাবু, আপনি হঠাৎ এই সময় চলে আসবেন বুঝতে পারেননি তো। তোমাদের কাজ দেখতে এলাম। এরপর নগেন তাকে কৃতজ্ঞতা জানিয়ে বলল, আপনি না থাকলে আমি কোনোভাবেই আমার এই পরিকল্পনাটা সার্থক করতে পারতাম না। আপনি যদি আমাকে সঠিক সময়ে অর্থ দিয়ে সাহায্য না করতেন তাহলে আমি কোনো দিনই এই কারখানাটাকে গড়ে তুলতে পারতাম না। এরপর তারা ব্যবসার বিষয় নিয়ে নতুন অর্ডার সম্পর্কে কথা বলতে লাগলো। ব্যবসায়ী দোকানদারের সাথে আমার কথা হয়েছে, আমাদের কারখানা থেকে ডালের কিছু প্যাকেট মাসে মাসে তার দোকানে যাবে, সেখান থেকেই বিক্রি হবে। গ্রামের আরো লোককে আমি কাজ দেব, সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। এদিকে বিকেল গড়িয়ে রাত হলো। বুড়িমা অনেক অসুস্থ হয়ে পড়ল। এটা একদম ভালো লাগছে না, খুব কষ্ট হচ্ছে আমার গো, আমাকে কিছু ওষুধ এনে দাও না। এই নাটক করো না তো, ওষুধ যে আনবো তার পয়সা কোথায়? কাকা ওষুধ আনতে অস্বীকার করে, আরও বুড়িমাকে সে নানা কথা শুনিয়ে দেয় কেন সে মাছ ধরতে পুকুরে পড়ে গেল।
আও না গো, একদিনের ওষুধ এনে দিলে আমি সুস্থ হয়ে যাব। আর যদি তুমি ওষুধ এনে না দাও তাহলে কিন্তু ঘরে হাঁড়ি চড়বে না। পরের দিন সকালবেলা শিউলির সাথে নগেনের দেখা হয়। শিউলি তার ব্যবসার জন্য তাকে স্বাগত জানায়, একই সাথে দুঃখ প্রকাশ করে যে তার বাবা তাকে অর্থ দিয়ে কোনো সাহায্য করতে পারেনি। শিউলি তার কিছু জমানো টাকা নগেনকে দিয়ে তাকে সাহায্য করতে চায়, কিন্তু নগেন তা নিতে অস্বীকার করে। আর সে বলে, আগে তো তোকে লজেন্স কিনে দিতে পারতাম, তো এখন ব্যস্ততার জন্য দেখাও হয় না আর তোকে কিছু কিনেও দিতে পারি না। তুই বরং আমার কারখানায় আসিস, তোকে কিছু কিনে খাওয়াবো, আর তোর জমানো টাকা তোর কাছেই রেখে দে। এদিকে কাকা গ্রামের মোড়ল মশাইয়ের কাছে টাকা ধার চাইতে গেল, কিন্তু মোড়ল মশাই তাকে প্রথমে টাকা ধার দিতে অস্বীকার করলো। বিপদে পড়েছি, তাই তো আপনার কাছে আসতে বাধ্য হলাম। দয়া করুন বাবু, না হলে গিন্নির শরীরটা সুস্থ হবে না। পরে মোড়ল মশাই তাকে একটি শর্তে টাকা দিতে রাজি হয়। মোড়ল মশাই বললেন, আমি তোমাকে টাকা দেব, কিন্তু তোমাকে নিজের কাজ করে খাওয়ার জন্য নগেনের যে কারখানা আছে সেখানে তোমাকে কাজ করতে হবে। এই বয়সে কি কাজ করবার দরকার আছে আমার? অবশ্যই আছে, কাজ না করলে দুদিন বাদ খেতে পাবে না। মাস শেষে হাতে একটা টাকা এলে বাকি জীবনটা ভালোভাবে চালাতে পারবে। রহিম যে নগেনের কারখানায় কাজ খুঁজতে যাবে তা তার বউয়ের সাথে আলোচনা করতে লাগলো। তার বউ তাকে বলল, নগেন ভাই অনেক চেষ্টা করে তার কারখানাটা দাঁড় করিয়েছে, সে চেষ্টা করেছে তাই সে কারখানা দাঁড় করাতে পেরেছে, আর তোমরা চেষ্টা করোনি তাই তোমরা এখন তার কারখানায় কাজ খুঁজছো। সে তার বউকে বলল, কারখানায় যোগ দেওয়ার পর সে আর অলসতা করবে না, সেও চেষ্টা করে কাজ করবে। করিমের সাথে কাকার দেখা হলে কাকাও জানায় যে সে নগেনের কারখানায় কাজ করবে। এতে করিম জানায় যে রহিমও নাকি সেখানে কাজ করবে। অমিত সেদিনকার তার কাজ শেষ করে মোড়ল মশাইয়ের বাড়িতে যায়। কি খবর, কেমন আছো ভাই? অনেকদিন বাদ আমার বাড়িতে এলে, ভুলেই তো গিয়েছিলে আমাকে। অমিত এখন কি ব্যবসা করছে জানতে চাওয়ায় অমিত বলল, নগেনের কারখানায় তার টাকা ইনভেস্ট করেছে। অমিত বলল, যে তুমি নাকি নগেনকে সাহায্য করনি? হ্যাঁ, করিনি, কারণ আমার ওর কথার উপর বিশ্বাস হয়নি। অমিত বলল, ছেলেটির মধ্যে অনেক উদ্যম ছিল, যা দেখে আমার বিশ্বাস হয় যে ও কিছু একটা করতে পারবে, তাই আমি ওর ব্যবসায় টাকা ইনভেস্ট করেছি। তখন শিউলি এসে বলে, বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম তাকে সাহায্য করতে, এখন তো সে কিছু একটা করে দেখিয়েছে, এখন তো তাকে সাহায্য করো। ঠিক আছে রে মা, আমি আর দেরি করব না। মোহন, তোমাদের পরিকল্পনাটা আমাকে খুলে বলো, আমিও এরপর তোমাদেরকে সাহায্য করতে চাই। নগেনকে নিয়ে বসে আমরা পরবর্তী আলোচনাটা সেরে নিই। একটা ডাল পুকুরে ছাড়বো চার হিসেবে, আর এই গাছের ডালের সাহায্যে মাছ ধরবার চেষ্টা করব গিন্নি। হ্যাঁ, কাকা বুড়িমাকে মাছ ধরার টেকনিক শিখিয়ে দিচ্ছিল, কিভাবে মাছ ধরতে হবে যাতে বুড়িমা পরের বার আর পানিতে পড়ে নাকানি চোবানি না খেতে হয়। তখন বুড়িমা বলল, সেদিন তো ডালও ছিল না আর কোনো গাছের ডালও ছিল না, তাই সে পানিতে পড়ে গিয়েছিল। সব কিছু শিখতে হয় গিন্নি। একটা সরল জিনিসকে তুমি কত জটিল বানালে বলো তো। কিন্তু আমাদের তো উপকার হয়েছে একদিক থেকে, তুমি কারখানায় কাজ পেয়েছো, এখন মন দিয়ে কাজ করতে পারবে। এরপর থেকে কাকা রেগুলার কারখানায় কাজ করতে যায়, আর তাদের সংসারেও আর কোনো অভাব অনটন থাকে না। এমন আরও সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।